হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি হাঁড়ি বিরিয়ানি করতে। দেখো এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি গরমও হয়ে গেছে। এই যে তেল দিচ্ছি, দেখো তেল গরম হয়ে গেছে, এই যে ধোয়া হচ্ছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, ব্রেস্তা করে নেবো। দেখো ব্রেস্তা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই যে হাঁড়ির থেকে জল দিয়ে দেবো। এই যে জল দিয়েছি তো, এবারে একটু হালকা এখানে আছে লঙ্কা বাটা, আছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দেবো। এখন ভাপ দিচ্ছি। এই যে 1 চামচ হলুদ দিচ্ছি, 2 চামচ দিয়েছি। আরও দেবো একটু লঙ্কার গুঁড়ি, আর দেবো অল্প লবণ। এই যে দেখো আবার সুন্দর একটু নাড়িয়ে নিই। এবার এর মধ্যে এবার আলু দিয়ে দেবো। বিরিয়ানির আলু তো একটু বড় বড় পিস করেছি। এবার সুন্দর করে সেদ্ধ করব। আর এই সাইডে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। এই যে এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার একটু জিরে দিয়ে দেবো। এই যে এবার নামিয়ে নেব। দেখো দেখেছো কি সুন্দর বসে যাচ্ছে। এই যে বাকি যে মশলাটুকু ছিল ওটুকু দিয়ে দেবো। জল দিয়ে নি, লঙ্কার গুঁড়ি স্বাদ মতো দেবে, যে যেমন খাও তেমনই দেবে। শীত তো একটু ঝাল ঝাল দেবে। সব মশলা দিয়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। এই যে সব মাংস দিয়ে দিয়েছি, এবার এটা কষানো। দেখো পুরো টক বক করে ফুটছে, জল উতরিয়ে গেছিল। এই যে চাল দিয়ে দিয়েছি, এই যে জলের মধ্যে চাল দিয়েছি। এবার এই যে সব গোটা গরম মশলা দিয়ে দেবো। এই যে জয়ত্রী, তারপরে এটা হচ্ছে এলাচ, এই যে এটা এলাচ, ওটা গেছে দারচিনি, আর এই লং দিয়ে একবারে দিয়ে দেবো। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, আর হালকা একটু সাদা তেল দেবো। এই যে হালকা একটু সাদা তেল, তাহলে আর ভাতের সঙ্গে ভাত লেগে যাবে না। নাড়িয়ে ঢেকে দেবো। এই যে মাংস প্রায় হয়ে এসেছে, এই ব্রেস্তা কিছু ছড়িয়ে দেবো। এই যে হাফ ছড়িয়ে দিয়েছি, আলুটাও এখন দিয়ে দেবো। এই যে আলুটাও দিয়ে দেবো। এবার আঁচটা একটু কমিয়ে দেবো। এই যে এখানে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর একসঙ্গে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে। তো ভাত ফুটে গেছে, ভাতটা নামিয়ে এই হাঁড়িতে নিয়ে নেব।
যে সব এইভাবে সব রাইসগুলো দিয়ে দেবো। হাফ রাইস দিয়েছি তো, এবার একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে, আর দেবো সেই মশলা। একটু বেরেস্তা দেবো। পুরো মাটন হান্ডি বিরিয়ানির মতো লাগছে, খুব সুন্দর হয়েছে। আর উপর দিয়ে একটু ঘি দেবো। বেরেস্তা, এই যে এটাকে পুরো সিল করে দিলাম। দম দেওয়া হয়ে গেল, বন্ধ করে দিয়ে এবার গ্যাস 25 মিনিট মতো দম দিয়েছি। এবার ঢাকা খুলে দেখবো কি খবর।